আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আসুন আমার রাজশাহী ভাল্লুকগাছি গ্রামের পরে কক্সবাজার, চকরিয়া, সুরাজপুর গ্রামটা আমার সবচেয়ে প্রিয়। এখানে আসলে আমার শান্তি লাগে, ভালো লাগে, এত সুন্দর লাগে। হামিদ আমার হলো গ্রাম পুলিশ, উনি হলো দেখা গেছে যে সব ঘুরে, ঘুরে দেখাচ্ছে মানিকপুরের ব্রিজটা হয়েছে। আগে নৌকা করে যাওয়া হতো। ওই পারে এই মানিকপুরের পরেই কিন্তু রাবার বাগান। ওখানে এই পারে আমরা পানি দিয়ে যেতাম এখন কত সুন্দর হয়েছে। সবাই এখন কি সুন্দর হয়ে গেছে দেখুন। এই যে দেখেন জাহানারার মা, কারণ দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা খালাম্মা আমাকে খুব হেল্প করেছে এখানে। উনার এখন কি সুন্দর সুখের সংসার হয়েছে। খুব অভাবী ছিল, এখন কি সুন্দর ছেলে মেয়ে নিয়ে ভালো আছে। এটা আম জাহানারার মা মানে আমাদের খালাম্মার খুব সুন্দর সংসার। এটা বসখানা বলে। বসখানাতে কি সুন্দর হাড্ডি-মাড্ডি হ্যান-ত্যান অনেক কিছু, এখন গ্যাসের চুলা হয়েছে। কি সুন্দর করে ওনারা সংসার করছে, ভালো লাগে। রান্নাও আবার খুলে দেখলাম কি রান্না করেছে। তারপরে আমি সুরাজপুরে গেলে পরে মনে হয় যে আমি ভাল্লুকগাছি মানুষদের সাথে উঠা বসা করছি। এইভাবে ওনাদের সাথে মিশি। গরিব ধনী আমি এটা তফাৎ করি না, কারণ আমাদের সবাইকে চলে যেতে হবে। আর এই ফুলটা এত গুরুত্বপূর্ণ, দেখেন এটা ডিম দিয়ে ওনারা ভেজে খায়। চকরিয়ার মানুষ, চিটাগংয়ের মানুষ এটা ডিম দিয়ে খুব সুন্দর করে ডিমের মধ্যে দিয়ে দিয়ে এটা খায়, খুব ভালো লাগে। সব কিছু নতুন নতুন হলেও কেউ হয়তো বা এক আধ দেশের কালচার, এক আধ দেশের গালি, এক আধ দেশের বলে না। ফরিদা আপা ও ফরিদা আপার বড় বোন আ গল্প করতেছে, "ভাই তুমি আসলে খুব ভালো লাগে।" আর ফরিদা আপার চোখে ডিস্টার্ব হয়েছে। এই ফরিদা আপা, কোহিনুর আপা, জাহানারার মা আমাকে অনেক, এই যে দেখেন চাকরিয়া এইভাবে পান বানাবে, পান গাবে, গান গাবে, ফুচুর ফাচুর করবে। লিমন ভাইয়া টিকটক করবে, লিমন ভাইয়া আমার সাথে আমার রাজশাহী ভাল্লুকগাছি গ্রাম জন্মস্থানের পরে কক্সবাজার, চকরিয়া, সুরাজপুর, মানিকপুর এই গ্রামটাকে আমি ভালোবাসি। কারণ আমি আজিম চেয়ারম্যানকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আমার কোহিনুর আপাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। শামসুল ভাই, তারপরে দেখা যায় আমির মামা, নূরে আলম, তারপরে হলো যে আবু তাহের, আর্মি, মোহাম্মদ ভাই, বাদশাহ মেম্বার, খালু মারা গেছেন। আরও অনেক অনেক ভালোবাসার মানুষগুলো কতজনার নাম বলবো। মানিকপুর, সুরাজপুর গ্রামবাসী সবাই আমাকে ভালোবাসে, আমিও ওনাদেরকে ভালোবাসি। মন থেকে দোয়া করি মরণের আগে যেন এইভাবেই থাকতে পারি।